আমরা মাহফিলের আয়োজন করেছি, কোরআনের আলোচনা হচ্ছে। আমি যদি আমার দোকানপাটের ব্যস্ততা নিয়ে থাকি, মেলার মতো দোকান বসেছে, এটা কোরআনের সাথে বেয়াদবি আমি বলবো। তাও আমি আপনাদের কাছে অনুরোধ করি, এটা মেলা নয়, এটা হলো মাহফিল, কোরআনের আলোচনা হবে। এই কোরআনের আলোচনা যদি আমি না শুনি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ করে তুলবে। আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই? আল্লাহ তাআলা কিয়ামতে আমাকে অন্ধ করে তুলবেন। আমার জাহান্নাম পুলছেরাতের রাস্তা এত চিকন হবে, এত সরু হবে, সেই পুলছেরাতের রাস্তা আমি কিভাবে পার হব? আমি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে, প্রত্যেক প্রাণীকেই মরণের পেয়ালা চাখতে হবে, প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমাদেরকে মরতে হবে, এই কথা কেউ অস্বীকার করতে পারি? আমরা কিন্তু জানি প্রত্যেকেই মরতে হবে, কিন্তু মরণের পরে আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে উঠতে হবে। এই অনুভূতি স্বাভাবিকভাবে আমাদের আছে, কিন্তু প্রকৃতপক্ষে যদি আমাদের এই অনুভূতি থাকতো, তাহলে সমাজে অন্যায় কাজ হইতো না, ঠিক কিনা বলুন? সমাজে অন্যায় কাজ হইতো না, আল্লাহর ইবাদতে আমরা ঠিক মতো অংশগ্রহণ করতাম। আমাদের মরতে হবে এই কথা যদি প্রত্যেকেই আমরা অন্তর দিয়ে বিশ্বাস করতাম, তাহলে যখন মুয়াজ্জিন আজান দেয়, ফজরের সময় হোক, যে সময় হোক, নামাজে না গিয়ে আমি চাষতলের আড্ডায় বসে থাকি, আমরা প্রকৃতপক্ষে আমাদের মরতে হবে এই চিন্তা যদি আমাদের থাকতো, তাহলে কিরকম থাকতে পারতাম? এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই অনুভূতি নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, তোমাদেরকে মরতে হবে, মরণের পরে আমার কাছে আসতে হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমাদের প্রত্যেকেই মরতে হবে আর আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ ফিরে যাওয়ার পরে কি আমি যদি গুনাহ করি তারপরেও কি আমাকে জান্নাত দেবে? জান্নাত দেবে না, আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের দিন প্রত্যেককেই তার নিজ নিজ পূর্ণ প্রতিফল দেওয়া হবে। কেউ যদি ভালো কাজ করো তাকে ভালো পুরস্কার দেওয়া হবে, কেউ যদি খারাপ কাজ করে আসো তাকে অবশ্যই খারাপ পরিণতি ভোগ করতে হবে। প্রত্যেককেই নিজ নিজ আমল সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং আল্লাহ বলছেন, আমি প্রত্যেককেই তোমাদের পূর্ণ প্রতিফল দিব, কোনো কমতি করব না। কেউ ভালো কাজ করার পরে এমন হবে না যে আল্লাহ তাআলা সেই ভালো কাজটি পুরস্কার না দিয়ে জাহান্নাম দেবে। আর কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে যায়, এমন হবে না যে আল্লাহ তাআলা পাইকারি দরে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, প্রত্যেককেই মরতে হবে এবং প্রত্যেক ব্যক্তিকেই যার যার পূর্ণ প্রতিফল আমি দিয়ে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে ওই রব্বুল আলামিনের সামনে পেশ করা হবে, যে রব্বুল আলামিন আলিমুল গায়েব, গোপন এবং প্রকাশ্য সব কিছু জানেন। সব কিছু জানেন কে? রাত্রির অন্ধকারে তুমি গুনাহ করো, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো কিছু দেখে না, এই অনুভূতি নিয়ে তুমি গুনাহ করো, কিন্তু যিনি দেখেন তিনি কে? তিনি হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সামনে এমন একটা পরিস্থিতি হবে, শুধুমাত্র মরে গেলাম আর আল্লাহর সামনে আসলে আল্লাহ ছেড়ে দিবে এমন নয়। আল্লাহ বলছেন, প্রত্যেক ব্যক্তিকে আমার সামনে সারা জীবনের হিসাব দিতে হবে। আমরা যতই চিন্তা করি, আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ দেখেন না এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন দুনিয়াতে যখন থেকে আমার উপরে ফরজ ইবাদত ফরজ হয়েছে,
তখন থেকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছেন, ভিডিও করে রাখতেছেন। আমি সমস্ত এই ভিডিওটার নাম হলো আমলনামা। এই আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, ও বান্দা, তুমি ধরো তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা পড়ো, আর তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমার হিসাব দেওয়ার জন্য বেশি জবাবদিহি করতে হবে না। আমার ভাইরা, বান্দা যখন আমলনামা দেখবে, আমলনামা দেখার পরে আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা, আফসোস মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আশ্চর্যজনক কিতাব, ছোট বড় সব কিছু রেকর্ড হয়ে গেছে। আমলনামা দেখে অপরাধীরা আফসোস করবে, হায় হায়, এটা কেমন কিতাব, ছোট্ট একটি গুনাহ করেছি, সেটাও আমলনামায় যোগ হয়ে গেছে। আমি একজনের 5 টাকা মেরে খেয়েছি, 5টি টাকা মাত্র মেরে খেয়েছি। এক কাপ চা খেয়েছিলাম, চার দাম দেই নাই, উনিও চায় নাই, আমিও দেই নাই। এই আমলনামাটাও, এই গুনাহ আমার আমলনামায় যোগ হয়ে গেছে। হায় হায়, আমি রাস্তায় চলার পথে আমার চোখ বিভিন্ন জায়গায় গিয়েছিল, অশ্লীলতা বেহায়াপনার দিকে চোখ গিয়েছিল। মনে করেছিলাম এটা বেশি অপরাধ নয়, কিন্তু এই অপরাধটা আমার আমলনামায় উঠেছে। হায় হায়, আফসোস আফসোস, এটা কেমন আমলনামা, ছোট বড় সব কিছু যোগ হয়ে গেছে। অপর জায়গায় আল্লাহ পাক বলছেন, ওই অপরাধীরা বলবে, আমি কেন মাটি হয়ে গেলাম না, কুনতু তুরাবা, আমি কেন মাটি হয়ে গেলাম না। আল্লাহ, আমাকে মাটি হলে তো ভালো হতো, আমার হিসাব দেওয়া লাগতো না। আমলনামা যখন ডান হাতে পড়বে ওই ব্যক্তি আনন্দে নাচতে থাকবে, আর যার বাম হাতে আমলনামা পড়বে সেই ব্যক্তি আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ করা হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের হিসাবটা সহজ হবে? তাহলে আমাদের প্রত্যেক কাজ করার সময় চিন্তা করতে হবে, আমার আমলনামায় যোগ হইতেছে, ভিডিও হইতেছে, দুনিয়ার কেউ দেখতেছে না। কিয়ামতের ময়দানে হাজার হাজার লাখ লাখ নবীর উম্মতেরা থাকবে, নবীরা থাকবে, তার সম্মুখে আমার আমলনামা ওপেন করা হবে। সেদিন কি অবস্থা হবে, এই অনুভূতি নিয়ে আমাদের কাজ করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ, আমার আমলকে সহজ করে দাও। আল্লাহর নবীর কোনো গুনাহই ছিল না, আগে পরে কোনো গুনাহ যিনি করেননি, সেই ব্যক্তি, সেই মহামানব আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার হিসাবটা সহজ করে দাও। আমি দিনে কয়বার বলি ভাই যে আমার আমল তুমি হিসাব করে সহজ করে দাও? এখন আমরা একটু বলি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এর অর্থ হচ্ছে, আল্লাহ, আমার আমলকে, আমার হিসাবকে তুমি সহজ করে দিও। আমরা নামাজে বিভিন্ন সময় এটা বলবো, আল্লাহ রাসূল এটা বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলনামা সহজ করে দেওয়ার মানে কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমল সহজ করে দেওয়ার মানে হচ্ছে আল্লাহ তাআলা তোমার আমলনামা দেখবে আর পাতা উল্টাবে আর তোমাকে ছেড়ে দিবে, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমার আমলনামাটা এমন হোক যে আল্লাহ তাআলা আমলনামা খালি ধরবে আর পাতা উল্টে দিয়ে বলবে, ঠিক আছে চলে যাও, তোমাকে জান্নাত দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আয়েশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলবে তুই এই আমলটা কেন করেছিস, যার ব্যাপারে বলবে কেন করেছিস, যাকে আল্লাহ বলবে কেন করেছিস আমলটা, তার কোনো উপায় থাকবে না, সে হিসাব দিতে পারবে না। আর হিসাব দেওয়া কঠিন অবস্থা হয়ে যাবে, হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আর যার আমলনামা পক্ষান্তরে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান
উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার আমলনামা পিছনের দিক থেকে দেওয়া হবে সে ব্যক্তি মৃত্যু কামনা করবে। আল্লাহ, আমার কেন মৃত্যু হলো না? পিছনের দিক থেকে আমলনামা দেওয়ার মানে হচ্ছে ওই ব্যক্তি ডান হাত উপরের দিকে রাখবে আর বাম হাত পিছনের দিকে রাখবে। কত চালাক দেখেন, কিয়ামতের ময়দানেও চালাকি করবে। প্রত্যেকেই ডান হাত এরকম উপর দিকে রাখবে, ওপেন করে রাখবে, আর বাম হাত এরকম লুকিয়ে রাখবে। কিন্তু যার জন্য বরাদ্দ, যার আমল ভালো না, সে জাহান্নামী হবে। তার অবশ্যই আল্লাহ পাক বলছেন তার আমল নামা পিছন দিক থেকে বলা হবে, দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। যার আমল নামা পিছনের দিকে দিক দেওয়া হবে সে অবশ্যই মৃত্যু কামনা করবে। আল্লাহ, আমার কেন মৃত্যু হলো? সম্মানিত হাজিরিন, এই জন্য সারাটি জীবন আমরা কাজ করার সময় চিন্তা করব, প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করব যে কোরআনে হাদিসে এই কাজটি কোনভাবে আল্লাহ তাআলা এবং তার রাসূল বলেছেন, সেভাবে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটা কাজ করার সময় আমি টয়লেটে যাব, সেখানে আল্লাহ রাসূলের সুন্নাহ আছে না নাই? সেখানে আল্লাহ রাসূলের সুন্নাহ আছে। কি সুন্নাহ আছে? আমি টয়লেটে যাওয়ার সময় কোন পা আগে দেব, আবার বের হওয়ার সময় কোন পা আমি আগে বের করব। ওই যে ছোট্ট শিশু বলে দিয়েছেন, আমরা কি সে আদব মানি? আবার খাওয়ার সময় আদব রয়েছে, পানি পান করার সময় 5টি আদব রয়েছে, সে আদব কি আমরা মানি? চা খাওয়ার সময় আদব আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আমি যদি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব যদি আমি না বলি, আপনারা যারা চা খান, বিশেষ করে আমি ইন্ডিকেট করে বলছি, বাম হাত দিয়ে চা খাবেন না। শয়তান বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে পান করে। এতটুকু আমল আমি করতে পারি না? আমার ডান হাত কি প্যারালাইসিস হয়েছে? ডান হাতে কোনো ওজোর নাই, আমি বাম হাত দিয়ে চা খাইতেছি, আবার দাঁড়ায় দাঁড়া চা পান করতেছি। কত বড় বেয়াদবি! আমি আপনাদেরকে পায়ে হাত জোরে অনুরোধ করব, এই ছোট্ট ছোট্ট আমলও যদি আমরা সংশোধন করি, আস্তে আস্তে দেখা যাবে যে আমি জান্নাতের উপযোগী হয়ে গেছি। আমাকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতের মধ্যে তারপরে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাতে পৌঁছলো, সেই ব্যক্তি হলো সফল। সফলতা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাতের উপযোগী হবে, জান্নাতে প্রবেশ করবে, সেই হচ্ছে সফল। দুনিয়াতে আমরা মনে করি 20 তলা বিল্ডিং আছে, আমার 2টি বাড়ি আছে, আমি নেতা, আমি সফল হয়েছি, আমি ফ্যাক্টরির মালিক, আমি সফল হয়েছি। আল্লাহ পাক বলছে, না না, দুনিয়ার সফলতা কোনো বড় সফলতা না, আখিরাতের সফলতাই হচ্ছে বড় সফলতা। ওই ব্যক্তি সফল কাম হবে যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাতের উপযোগী হবে, সেই ব্যক্তি সফল কাম হবে। আল্লাহ পাক বলছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। সূরা সাফে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসা করলে কিয়ামতের কঠিন শাস্তি থেকে তুমি নাজাত পাবে, জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যাবে? এমন একটা ব্যবসার কথা অবশ্যই আমি তোমাদেরকে বলবো। আল্লাহ পাক বলছেন, সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। ঈমান আনছি কিনা আমরা? অবশ্যই আমরা ঈমান আনছি। কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে তোমরা ঈমান আনো। আল্লাহ পাক আয়াতের দিকে খেয়াল করুন, আমার কণ্ঠ ভালো না দেখে আমি ফুটাইতে পারতেছি না, আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ পাক বলছেন আমানু বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে কি বলেন তো? ঈমানদার। আমানু মানে ঈমানদার। এরপরে আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। এর মানে হচ্ছে গতানুগতিক যে ঈমান আমার আছে, এই ঈমান দিয়া আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। ঈমান এনে বসে থাকলে চলবে না,
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে তোমাদেরকে সংগ্রাম করতে হবে। শুধুমাত্র ঈমান এনে বসে থাকলে চলবে না। আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অবশ্যই আমাকে সংগ্রাম করতে হবে। তাহলেই কেবল জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যাবে। তাছাড়া জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া কোনো মতেই সম্ভব না। আল্লাহ পাক তাই এখানে বলেছেন, মাল এবং জান দ্বারা আল্লাহর পথে তোমরা সংগ্রাম করো। মালের কথা শুনলেই তো আমাদের অবস্থা খারাপ, ঠিক কিনা বলুন? আমি নিজে মুসলমান হতে চাই, কিন্তু আমার পকেটকে মুসলমান বানাতে চাই না, ঠিক কিনা বলুন? টাকার কথা বললেই আমি দিতে চাই না, কিন্তু টাকা কি থাকে? আমি কি এই টাকা নিয়ে কবরে যেতে পারবো? এই টাকা পয়সা কিন্তু আমার থাকবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর জান্নাত পেতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। এরপরে মাল এবং জান দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম করলে আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? বিশ্বাস হয় না? অবশ্যই বিশ্বাস হতে হবে। আল্লাহ বলছে, পূর্বে যত গুনাহ করেছো তুমি তওবা করে এই কাজ যখন তুমি করবে, তখন তোমার পূর্বের সব গুনাহ আমি মাফ করে দিব। ওয়ায়াদখুলুকুম জান্নাহ, তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে এবং জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? মাল এবং জান দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। তাহলে আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখুলুকুম জান্নাত, তোমাকে সব গুনাহ মাফ করে দিব এবং জান্নাতে প্রবেশ করাবো। আমাদের আর কোনো চাওয়া পাওয়ার কিছু আছে? পৃথিবীতে আমরা এসেছি কি জন্য? আমরা তো জান্নাতেই ছিলাম। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। সেই জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যে কিছু সময় দিয়ে, খুব নির্দিষ্ট সময়, খুব অল্প সময় দিয়ে পাঠিয়েছেন যে তোমরা তাড়াতাড়ি কিছু সম্বল সংগ্রহ করে নিয়ে আসো। জান্নাতে তোমাদেরকে আবার আসতে হবে, এই জন্য কিছু সম্বল নিয়ে আসো। আমরা এই সামান্য সময়ের জন্য এসে আমাদেরকে আসল বাড়ির কথা আমরা ভুলে গিয়েছি। আমাদের যে আসল বাড়ি যেতে হবে সেটা আমরা ভুলে গিয়েছি। এই জন্য আমরা আল্লাহর ফরজগুলো মানি না, নিষেধগুলো থেকে দূরে থাকি না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক খুব সংক্ষিপ্ত সময় দিয়েছেন আমাদেরকে, 60-70 বছর, 80 বছর। এটা আখেরাতের তুলনায় খুবই সামান্য, খুবই সামান্য, খুবই সামান্য। আমার সময় চলে যাচ্ছে, আমি টের পাচ্ছি না। আমার ভাইরা, 80 বছর 70 বছর যখন শেষ হয়ে যাবে, আমি যখন ভালো কাজ করতে পারলাম না, যখন মালাকাল মউত আমার সম্মুখে আসবে, তখন আমরা বলবো, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আমার রব, হে আমার প্রভু, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আল্লাহ কি সময় দেবে? একটু সময় দাও। আল্লাহ বলেন, ও বান্দা, ও নিমুখ হারাম বান্দা, তোমাকে 60-70 বছর দিয়েছি, তুমি প্রিপারেশন নিতে পারো নাই, প্রস্তুতি গ্রহণ করতে পারো নাই, ভালো কাজ করতে পারো নাই। এখন তুমি একটু সময় চাচ্ছ। সময় চাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলছেন, ওই অপরাধীরা বলবে, একটু সময় দাও, ফাসাদ্দাকা, বেশি বেশি দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, ভালো মানুষ হিসাবে সমাজে চলবো, সালেহিনদের সাথে জীবন যাপন করব, একটু সময় দাও, একটু সময় দাও। আল্লাহ পাক বলছে, না না, তোমাকে সময় দেওয়া হবে না। তোমার যখন নির্দিষ্ট সময় এসে যাবে, 1 সেকেন্ডের জন্য আল্লাহ অবকাশ দেবেন না। 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা অবকাশ দেবেন না। সুতরাং আমার সময় যে চলে যাচ্ছে, বরফ গলার মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমি কি একবারও খেয়াল করি না? একটু আত্মসমালোচনা কেন করি না? আমাকে আত্মসমালোচনা করতে হবে যে আমার তো সময় চলে যাচ্ছে, নির্ধারিত সময়। আমার আমলনামার কি অবস্থা একটু দেখি না কেন? আমার ব্যাংকে যখন ব্যাংক ব্যালেন্স থাকে, তখন টাকা শেষ হয়ে যায়। আমি যখন মেসেজ আসে, তখন দেখি আমার মেসেজ তো 1 টাকা তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমার জমানো টাকা শেষ হয়ে যাচ্ছে।
আমাকে তো অবশ্যই উপার্জন করতে হবে, সামনে আমি কিভাবে চলবো এই চিন্তা করি কি করি না? অবশ্যই করি। কিন্তু আমার সময় যে শেষ হয়ে যাচ্ছে, আমার মালাকাল মউত যে কোনো সময় আসবে, এই চিন্তা আমাদের কেন আসে না? আমরা মাহফিলের আয়োজন করেছি, মাহফিলের আয়োজন করে অবশ্যই এই প্যান্ডেলে বসতে হবে। এটা হলো জান্নাতের বাগান, জান্নাত সংগ্রহ করতে হবে আমাদেরকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ত করে উঠাবেন। আল্লাহ পাক সূরা তাহার মধ্যে বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে থাকবে, হাদিস থেকে দূরে থাকবে, কোরআনের নসিহত থেকে দূরে থাকবে, কোরআনের আলোচনা থেকে দূরে থাকবে, কোরআনের সমাজ গড়া থেকে দূরে থাকবে, তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণ জীবন। সংকীর্ণ জীবন মানে হচ্ছে দুনিয়াতে কোনো শান্তি পাবে না। তার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, ফ্যাক্টরি থাকতে পারে, অনেক ধনী মানুষ হতে পারে, কিন্তু তার শান্তি থাকবে না। ঠিক কিনা বলুন? অনেক ধনী মানুষ আছে, তাদের বাড়িতে শান্তি নাই। ঠিক কিনা বলুন? তার ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। অনেক টাকা পয়সা আছে, কিন্তু সে যেভাবে সংসার পরিচালনা করতে চায় সেভাবে হয় না। অশান্তি কেমন যেন অশান্তি। আল্লাহ পাক বলছেন, আসল শান্তি কোন জায়গায় তুমি তো জানো না। তোমার আসল শান্তি হচ্ছে তোমার অশান্তির মূল কারণ হচ্ছে তুমি কোরআন থেকে দূরে সরে গিয়েছো। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে তাকে আমি অন্ধ করে উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে তার সংকীর্ণ জীবন হবে এবং কিয়ামতের কঠিন দিনে তাকে আমি অন্ধ করে তুলব। আমরা কি অন্ধ? আমাদের চোখ আছে। কিয়ামতে যখন আমরা নাউজুবিল্লাহ আমরা অন্ধ হয়ে উঠব, যদি কেউ এরকম নসিব হয়ে যায় যে আমাকে অন্ধ করে উঠালে, তখন আমরা আল্লাহর কাছে আবেদন করব, ইয়া রব, কেন আমাকে অন্ধ করে তুললে? কুনতু তুরাবা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধ করে তুললে? আমার তো চক্ষু ছিল। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওরে বান্দা শোনো, দুনিয়ায় তোমার চক্ষু ছিল ঠিকই, কিন্তু আমার কোরআন থেকে তুমি দূরে সরে গিয়েছিলে, আমার কোরআন তুমি ভুলে গিয়েছিলে, যার কারণে আমি আজকে চক্ষু দিতে ভুলে গেছি। বলুন না।